আমাদেরকে বাদ দিবেন, আপনি আবার অবৈধভাবে নিয়োগ দিবেন, এটা কি আইনসঙ্গত আপনারা বলেন? ডিসি অফিস কর্তৃক কিন্তু আমাদেরকে তদন্ত করা হয়েছে, পজিটিভ রিপোর্ট আসছে। এসবিসি তদন্ত করা হয়েছে, পজিটিভ রিপোর্ট আসছে। সকল ইস্যু বাদ দিয়ে ওনারা কি দেখাচ্ছে এখন প্রাপ্যতা না থাকার কারণে আপনাদেরকে বাতিল করা হলো। প্রাপ্যতা না থাকার কারণে বাতিল করা হলো, ঠিক আছে, কিন্তু নতুন নিয়োগ দিচ্ছেন কিভাবে? আপনি কি কারণে দিচ্ছেন? এইসব অবৈধ কার্যক্রম বন্ধ করেন দয়া করে। পিসিবি একটা সময় কেউ চিন্তা না ভাই, নতুন নীতিমালা করুক। এর আগে যে নীতিমালা হয়েছে সেটা একটা ফ্যাসিস্টের আমলে যে নীতিমালা হয়েছে সেই নীতিমালা পরিহার করে নতুন নীতিমালার অধীনে আনা হোক এবং সেই নীতিমালার অধীনেই আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই। বাতিল যে করতেছে আমাদেরকে তা তো কোনো নীতিমালার পর্যায়ে পড়ে না। হ্যাঁ, আমরা তো পুরানো ডিলার, আমাদেরকে নবায়নের জন্য আবেদন করতে বলছে, তারপরেও আমরা আবেদন করছি। 5,000 টাকা আমরা এই পে অর্ডারও করছি। অফারের যোগ্য পে অর্ডার করার পরেও আমাদেরকে নতুন করে এই নবায়ন ইস্যু করতেছে না, তাই না? এইটাই আমাদের দাবি, যাতে আমাদেরকে নবায়ন করে। আরেকটা ইস্যু হচ্ছে যাদেরকে 66 জন বাতিল করা হয়েছে ওনাদেরকে ইস্যু দেখাচ্ছে প্রাপ্যতা না থাকার কারণে আপনাদেরকে বাতিল করা হলো। আচ্ছা একটা ভাই আপনারাই একটু দেখেন, চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় একটা অবুঝ বালককে যদি জিজ্ঞেস করতে তারাও বলবে প্রাপ্যতা না থাকার কারণে যদি কোনো ডিলারশিপ বাতিল হয়ে থাকে তাহলে ডিলারশিপ বাতিল করেন, সমস্যা নাই, কিন্তু আপনি আবার নতুন বিজ্ঞপ্তি ডিলারশিপ নিয়োগ দিবেন বলে বিজ্ঞপ্তি কিভাবে দিতে পারেন? এটা যৌক্তিক কি আপনারা বলেন? যদি যৌক্তিক হয়, আমাদের দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আমাদেরকে আমরা মাথা ব্যথা বিচার শাস্তি দিবে। কিন্তু যদি আমাদের যৌক্তিক হয়, ন্যায়সঙ্গত হয়, আমরা সেই অভিজ্ঞ আজকে 7-8 বছর 10 বছর ইভেন এমন একটা সময় ছিল সারা বিশ্বে করোনার সময় মানুষের দাঁড় গোড়ায় গিয়ে আমরা কিন্তু এই টিসিবি পণ্য পৌঁছা দিচ্ছি, যেটা মানুষ লাইনে এসে নিত না ভয়ে, করোনার ভয়ে। অনেক ডিলাররা কিন্তু বয়ে আসতো না, সেই জায়গায় আমরা টিসিবি ডিলাররা মানুষের দাঁড় গোড়ায় গিয়ে এই আপনার টিসিবির পণ্যগুলি নিয়ে তেল ডাল চিনি এগুলি পৌঁছে দিচ্ছি। তার মানে কি আজকে টিসিবি আজকে ব্র্যান্ড হওয়ার পরে কি আমাদেরকে বাতিল করে দিচ্ছে অবৈধ নিয়োগ দেওয়ার জন্য? আপনি বাদ দেন, আপনার যদি ডিলারশিপ না প্রয়োজন না হয় বাদ দিয়ে দেন। আপনি যদি টিসিবি অধিদপ্তর না থাকে, বাণিজ্য মন্ত্রণালয় একটা পার্ট টিসিবি, উনি ওইটা যদি না থাকে তাহলে আমরা থাকবো না। আমাদেরকে বাদ দিবেন, আপনি আবার অবৈধভাবে নিয়োগ দিবেন, এটা কি আইনসঙ্গত আপনারা বলেন?